তারিখে এটা পৃথিবীর মানুষের জন্য বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই এটা কত বড় নিয়ামত। আমি আপনাদেরকে বলবো, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত জাতির পিতা, ঠিক কিনা বলেন? আরব ধরেন আমরা সবাই আদম সন্তান কিনা? আদম থেকেই তো সবাই সৃষ্টি। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদমের দেহের মধ্যে রূহ দিয়েছেন, আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন এবং আদম সফিউল্লাহর অনেকগুলো ত্রুটি করেছিল। কেমন ত্রুটি বন্ধুরে আমার? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধমের নিকট যাইও না। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে গন্ধম খাইয়ে দিল, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের করে দিল। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন। তওবা করতে করতে যেই দিন ক্ষমা পেয়েছিল আদম সফিউল্লাহ, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এবং আদম সফিউল্লাহকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণাটা দিয়েছিলেন কোথায়? এই ঘোষণাটা দিয়েছিলেন ওই মুহররমের 10 তারিখে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরতে নূহ আলাইহিস সালামের নাম তো শুনেছেন? শোনেন নাই? ওই ওনার জামানায় যেই মানুষগুলো নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিল, কিস্তিতে ওঠার কারণে যেই মানুষগুলোকে রক্ষা করেছিলেন, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। বন্ধুরে আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন তো? হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালামকে কোথায় নিয়েছিলেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইব্রাহিম খলিলুল্লাহ এবং নমরুদের যুদ্ধ হয়েছিল। নমরুদ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে বন্ধু ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের কুণ্ডলিতে গিয়ে দেখলেন ফুল বাগান। ওই ফুল বাগানটা তৈরি করেছিলেন এই মুহররমের 10 তারিখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু ক্ষান্ত নয়, এখানে ক্ষান্ত নয়, ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। ঈসা নবী ওনার জামানায় ওই যারা ছিল ওনার কওমের লোকেরা যারা যা করতো তিনি বলে দিত। কি করত? কোনো কিছু কিন্তু বাচ্চাদের মানে মা বাবা কোনো কিছু লুকায় রাখতে পারতো না। ঈসা রূহুল্লাহ বলে দিত। একদিন ঈসা রূহুল্লাহকে মারার জন্য যখন তারা সিদ্ধান্ত করলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবীকে তিনি আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ওই মানুষগুলোর হাত থেকে রক্ষা করেছিলেন, শত্রুর কবল থেকে ওনাকে বাঁচিয়েছিলেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আগেই শুনেছেন মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো। কি করো? মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো। বনি ইসরাইলের জন্য মুহররম মাসের 10 তারিখের একটা রোজায় রাখা বন্ধু ফরজ ছিল। এই ফরজ রোজাটাই তাদের জন্য ফরজ ছিল। ওই রোজাটা কেন রাখলেন তারা? মুহররমের 10 তারিখে একটা রোজা কেন রাখতেন? নবীজি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। ওখানে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন ইহুদিরা রোজা রাখতেছে। তোমরা রোজা রাখো কেন? কই রোজা রাখে এই কারণে, ওই ফেরাউনের সাথে যুদ্ধ হয়েছিল। নীল নদীর উপর যখন মূসা কালিমুল্লাহর হাতের লাঠি যখন মেরেছিল, 12টি রাস্তা তৈরি হয়েছিল। ওই রাস্তা দিয়ে লোহিত সাগর পার হয়ে গেল মূসা কালিমুল্লাহ। আর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন আর তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এই কারণে মূসা কালিমুল্লাহ ওই যে সেদিন মুক্তি পেয়েছিল, সেই জন্য মূসার প্রতি সঙ্গ দিবসন করে ইহুদিরা একটা রোজা রাখতেন। কয়টা রোজা? আরো জোরে, কয়টা রোজা? একটা রোজা। আবার নবীজি বললেন না না না, আমরা আগামী বছর থেকে 2টা রোজা রাখবো। একটা যদি রাখি তাহলে ইহুদিদের মতো হয়, আমরা ইহুদিদের মতো করব না, তার উল্টো করব। আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমরা যদি মুহররমের 10 তারিখে
থেকে একটি রোজা যদি তোমরা রাখতে পারো, ওই একটি রোজা রাখার কারণে তোমার 40 বছরের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। অলরেডি সেটা চলতেছে। আজকে মুহররমের 10 তারিখ চলতেছে কিনা? কালকে মাগরিবের আগে এটা শেষ হয়ে যাবে, 10 তারিখ টাইম পাস হয়ে যাবে। তাহলে মুসা নবী মুক্তি পেয়েছিলেন কোন দিন? এই মুহররমের 10 তারিখে। বন্ধু, শুধু এখানে একান্ত নয়, ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলেছিলেন। ওনাকে হারিয়ে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরত দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে পড়তেছেন না? একটু পরে আর সুবহানাল্লাহ বলা লাগবে না, মাহফিল শেষ হয়ে যাবে। হয়তোবা হতে পারে কারোর জীবনের এই মাহফিলটা শেষ মাহফিল, এটা মনে করে বসতে হবে, তাহলে জীবনের গুনাহ মাফ পাওয়া সম্ভব। এখানে বসে বসে বাড়ির চিন্তা করলে, টাইমের চিন্তা করলে, এভাবে গড়ি চাইলে লাভ হইতো না, হইব? বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। ইউনুস নবী মাছের পেটে ছিল কি ছিল না? আরো জোরে বলে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিল। ওই মাছের পেট থেকে তিনি যেই দিন উদ্ধার হয়েছিলেন, আমার আল্লাহ যেদিন তাকে উদ্ধার করেছিল, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। আমি আপনাদেরকে এই ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলার কারণ হলো, এই দিনটার ফজিলত, এই দিনটার মর্যাদা, এই দিনটার শান, এই সময়টার মর্যাদা বোঝানোর জন্য। আমাদের এই দিনটাকে পেয়ে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? আরো যারা বলেন খুশি হওয়ার কথা। বেশি বেশি করে আমরা দুরূদ পড়বো, নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে আজকে যারা রোজা রেখেছেন, আগামী কালকেও তারা রোজা রাখবেন। এই মুহররমের 10 তারিখের মধ্যে অন্যতম পাওয়ারফুল আমল হলো এই 10 তারিখে একটা রোজা রাখা। আমার রাসূল বলে দিয়েছেন, এদিকে তাকান, আমার রাসূল বলে দিয়েছেন, রমজানের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। আর ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রাতের নামাজ। আমার নবীজি বলেছেন, আমার আহলে বাইত, আমার কলেজার টুকরা, এরা হলো নূহ নবীজির কিস্তির মতো। কিসের মতো? নূহ নবীজির কিস্তির মতো। ওই নূহ নবীজির বিশ্বাস করে নৌকায় যারা উঠেছিল, ওই দুর্যোগ থেকে, তুফান থেকে বেঁচে গিয়েছিল। আমার আহলে বাইতের সাথে যদি তুমি প্রেমের ডুরি লাগাও, তাহলে তোমার জন্য মুক্তি অপেক্ষা করতেছে। কিন্তু এখন আমাদের দেশে ইয়াজিদের প্রশংসা করার মতো আলেম আছে না নাই? আরো জোরে বলে। আজকেও শুয়ে শুয়ে অনেকগুলো ভিডিও দেখছি। কি দেখছি? আজকেও শুয়ে শুয়ে অনেকগুলো ভিডিও দেখছি। অনেক বড় বড় শায়েখ কয় ইয়াজিদকে বলে, ইয়াজিদেরকে বলে ভালোও বলা যাবে না, মন্দও বলা যাবে না। নাউজুবিল্লাহ। আরেক শায়েখ ওয়াজ করতেছে, কয় ইমাম হুসাইনের হত্যার পিছনে ইয়াজিদের কোনো হাত ছিল না। কয় ইয়াজিদ এই রক্তপাত চায় নাই, তাহলে চাইলোটা কে? কথা বলেন। এই রক্তপাত ঘটাইলো কে? ইয়াজিদ না? এটাকে আমরা বিশ্বাস করব যদি কই যে ইয়াজিদ দোয়া তুলসী পাতা? এটাকে বিশ্বাস করব? হ্যাঁ? কয় ইয়াজিদকে নাকি কাফের বলা যাবে না। তা যাবেন কোথায়? এই জন্য বলছি, আপনি আপনার সন্তানদেরকে ওইভাবে শিক্ষা দিতে হবে, না হয় তারা বুঝবে না। কাল হাসরের দিনে আপনাকে আমাকে ধরা পড়তে হবে যে আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওরা তো আমাদেরকে শিখায় নাই। কি করে নাই? কথা বলেন। ওরা আমাদেরকে কি করে নাই? শিখায় নাই, পড়ায় নাই। সেদিন কোনো জবাব আসেনি? আরে কথা বলেন না, আসেনি জবাব? তাহলে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং রাত। আপনারা আদম আলাইহিস সালাম তো গন্ধম খাইছে, ঠিক আছে না? গন্ধম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দিলেন, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত করে দিলেন। তারপরে তওবা করতে করতে, ক্ষমা চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাকে কবুল করলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ।
আপনার আমার আমল নামায় গুনাহ আছে না নাই? তাইলে তওবা করার দরকার আছে না নাই? বন্ধুরে আবার শুধু এইটা নয়, আপনার আমার নবীকে শাফায়াতে কুবরার মালিকানা দিয়েছিলেন আমার আল্লাহ। ওই দিনটাও ছিল ওই মুহররমের 10 তারিখ, যেই শাফায়াতের কুবরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজি উম্মতির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার শুধু এখানে একান্ত নয়, সত্যের পথে লড়াই করে, কিসের পক্ষে? সত্যের পক্ষে লড়াই করে, মিথ্যার বিপক্ষে লড়াই করে ইমাম হুসাইন হাসতে হাসতে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছিল। বন্ধু, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার না? এখন আপনাদের এবার জানা দরকার, আপনাদের এবার ঠিক আছে নি নাকি লড়ে গেছে? ঠিক আছে, মাথাটা ব্যথা করতেছে প্রচন্ড গরমে গরমে। আপনাদের একটু জেনে রাখা দরকার, যোগে যোগে দেখবেন ইয়াজিদ মার্কা মৌলবী বের হবে। কি বের হবে? কথা বলেন, এই কথা বলেন না মিয়া ভাই, একটু শোনেন। মানে যোগে যোগে ইয়াজিদ মার্কা মৌলবী কি হবে? অলরেডি আজকে মনে 1 ডজনের উপরে শুনছি শুধু ইয়াজিদের প্রশংসা করতে চায়। আবার কয় ইমাম হুসাইন নাকি রাজনীতি বুঝতো না। কি ইমাম আবার বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার জন্য যুদ্ধ করছে। আমি আপনাদেরকে বলি, তারপর আপনারা ডিসাইড করবেন। একটা কথা বানায় বলছি না, কারণ ইয়াজিদকে আমি দেখি নাই। এই দুনিয়াতে যারা ইয়াজিদের প্রশংসা করে আপনারা তাদেরকে বললেন যে ভাই ইয়াজিদের কবরটা কোথায় একটু জানাও, ঠিক কিনা? কি এজিদের কবরটা কোথায় একটু জানাও। এজিদের কবর কই আছে পৃথিবীর মানুষ জানে না, কারণ এটা নষ্ট, এটা পথভ্রষ্ট, এটা কাফের। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এটা কোনো মুসলমান না। আরে এটা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিল না, এটাও মুসলমান ছিল। কিন্তু মুসলমানের মধ্যে জাত আছে না? একটা হলো ইমানদার মুসলমান, আর একটা হলো মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন না কেন? জর্ডান, মিশর আছে না নাই? আছে না নাই? ইরানকে ধ্বংস করার জন্য ইহুদিদেরকে সহযোগিতা করছে কি করছে না? সৌদি আরব ড্রোন দিয়ে ঠেকাইছে, দেখতেছেন না নিউজ? তারা কি মুসলমান? আবার কয় ইরানের তারা মুসলমানই না। এখন যারা মুসলমান তারা কই? ইরান তো একাই যুদ্ধ করতেছে ইহুদিদের সাথে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এগুলো একটু বিবেক বিবেচনা করতে হবে আমাদেরকে। আমাদের বাংলাদেশেও কিন্তু মিডিয়া ফাটাই ফেলতেছে ইরানের তারা নাকি মুসলমান না, তো তোমরা মুসলমান বৈরেছো কেন? যাও ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করো। এগুলো ওখান থেকে আসছে। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমি একদিকে আপনাদেরকে ছোট্ট একটা টপিক দিয়ে দিলাম, কি যে মুহররম মাসের যে বরকতটা সেটা বুঝতে পারছেন তো? আরো জোরে বলেন, আরো জোরে। আর একটু বরকত বুঝাই দিব, আর একটু বুঝাই দেই। এই মুহররম মাসের 10 তারিখ কেউ যদি কোনো এতিমের মাথায় হাত বুলাই, এমনি মোহাব্বত কইরা, মায়া কইরা, শক্ত কইরা না, কি কইরা মোহাব্বত করে করে কেউ যদি কোনো এতিম অসহায়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আমার রাসূল বলেছে, ও আমার উম্মত, তোমার জন্য স্পেশাল নিয়ামত, এতিমের মাথায় যতগুলো চুল আছে রে, তোমার আমল নামায় ততগুলো চুলের সমপরিমাণ নেক আমার আল্লাহ বরাদ্দ দেয়। মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের বরকত শুধু এখানে একান্ত নয়। আমার রাসূল বলেছেন, কেউ যদি মুহররম মাসের 10 তারিখে কোনো অসুস্থ রোগীর সেবা করে, সমস্ত উম্মতে মুহাম্মদী রোগীর সেবার সওয়াব তার আমল নামায় ঢুকে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি এই মুহররমের 10 তারিখে রোজা রাখে, কোনো রোজাদারকে যেই কোনো কিছু সামর্থ্য অনুযায়ী যেই কোনো কিছু দিয়ে যদি ইফতারি করায়, আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমার আমল নামায় সমস্ত উম্মতি মুহাম্মদীকে ইফতারি করার সওয়াব তোর আমল নামায় ঢুকে যাবে। তাহলে মুহররমের 10 তারিখে এই যে আজকে রাত্রে একটা নামাজ আছে, তাহাজ্জুদের পরে পড়েন বা আগে করেন, মাত্র 4 রাকাত। কয় রাকাত? যেই সূরাটা পারেন সেটা দিয়ে পড়বেন, অবর্ণনীয় নিয়ামত। আগামী কালকে যোহরের নামাজের পরে, যোহরের নামাজের পরে আসরের আগে আপনারা 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 2 রাকাত করে নামাজ পড়বেন। অবর্ণনীয় নিয়ামতের নামাজ বন্ধু, আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন।
বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই আরো কিছু মজার খবর। এই আমল নিয়ে আর কিছু বলবো না, আর কিছু বলবো না। এবার একটা জায়গা নিয়ে আপনাদের সামনে একটু বন্ধ তুলে ধরতে চাই। ইয়াজিদের প্রশংসা যে মৌলবীরা করে, ইয়াজিদকে ভালো সাজাইতে যারা চায়, তারা সত্যিকারের কিতাব এখনো পড়তে পারে নাই বন্ধু। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ 60 হিজরিতে রজব মাসের 1 তারিখে ক্ষমতায় আসছে। 60 হিজরিতে রজব মাসের 1 তারিখে ক্ষমতায় আসছে। আসার পরে ঘোষণা দিয়ে দিল যে ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না, তার বিরোধিতা করবে, তার সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলেন না কেন? ইয়াজিদ ক্ষমতায় আসার পরে ইমাম হুসাইনের কাছে চিঠি লিখেছেন। ইমাম হুসাইনকে যেন মদিনার গভর্নর চাপ দিয়ে যেন তার ইয়াজিদের পক্ষে যেন বায়াত গ্রহণ করায়। ইমাম হুসাইনকে যখন ডাকা হলো, ইমাম হুসাইন বন্ধু চিঠির উত্তর দেওয়ার জন্য তিনি আসলেন। আসার পরে ওনাকে ইয়াজিদের পক্ষে, ইয়াজিদের প্রতি বায়াত গ্রহণ করার জন্য যখন চাপ দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি গোপনে কোনো কথা বলবো না, আমি প্রকাশ্যে কথা বলবো, আমি প্রকাশ্যে কথা বলা ছাড়া আর কিছুই আমি বলতে পারবো না। এই কথা বলে ইমাম হুসাইন যখন বের হয়ে গেলেন, তৎকালীন সময়ে যারা দুইজন উপস্থিত ছিলেন, সাবেক এবং রানিং গভর্নর দুইজন ছিলেন। একজন ছিলেন ওয়ালিদ ইবনে উতবা, আরেকজন ছিলেন মারওয়ান ইবনে হাকাম। যখন বের হয়ে যাচ্ছিলেন, মারওয়ান ইবনে হাকাম একটা ডাক দিয়ে বললেন, এ ওয়ালিদ বিন উতবা, তুমি যদি এখন হুসাইনকে ছেড়ে দাও, আর তাকে তুমি হাতের নাগালে পাবে না। এখন যদি সে চলে যায়, অনেক বড় যুদ্ধ বেঁধে যাবে, তাকে হত্যা করো। ওয়ালিদ বিন উতবা একটা ডাক দিয়ে বললেন, আমার হাতে যদি গোটা পৃথিবীর সব নিয়ামত আমাকে দিয়ে দেওয়া হয়, এর বিনিময়ে যদি বলা হয় নবীজির কলিজার টুকরাকে তুমি হত্যা করো, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। ইমাম হুসাইন বীর পুরুষের মতো চলে গেলেন। বন্ধুরে আমার, 61 হিজরিতে 60 হিজরির 1 তারিখে, রজবের 1 তারিখে ক্ষমতায় বসলো। আর 61 হিজরিতে কারবালা হলো। দেখেন, 60 হিজরি রজব মানে মেরাজের চাঁদের প্রথম তারিখ। কত তারিখ? আর 61 হিজরির মহরম মাসের 10 তারিখেই কারবালা হলো। ইমাম হুসাইনের যুদ্ধটা কেন হলো? কারণ ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ ছিল একজন চরিত্রহীন মানুষ। কি সে যদিও দাঁড়িয়ে টুপিয়ে বন্ধ, যদিও সে মুসলমান ছিল, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে নাই, মসজিদ ভাঙ্গে নাই, মাদ্রাসা ভাঙ্গে নাই, কিন্তু তার মুখে ছিল ইসলামের কথা, অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। ইয়াজিদ সম্পর্কে ছোট্ট একটা মেসেজ আমি আপনাদেরকে দেই। ইয়াজিদের উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল বন্ধু শারজুন বিন মানসুর রুমি, যিনি দিনের বেলা বানর নাচাতো আর মদ পান করতো, রাতের বেলা নর্তকী নিয়ে বন্দে বেষ্টনী দিত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা আমার সমাজে যদি এমন ক্যারেক্টারলেস পারসন থাকে, আমরা তাকে গ্রহণ করব? কথা বলেন না, গ্রহণ করব? আমরা সাধারণ মানুষ, আমরা এত শিক্ষা নাই, আমরা যদি না মানি। ইমাম হুসাইন একদিকে ছিলেন নবীজির আহলে বাইত, আরেকদিকে ছিলেন তিনি একজন মুহাদ্দিস, আরেকদিকে ছিলেন তিনি একজন দানবীর, আরেকদিকে তিনি ছিলেন বন্ধু এত বেশি আমলদার, পায়ে হেঁটে হেঁটে জীবনে কম পক্ষে 25 বার হজ করেছে। ভিক্ষুক যখন সাহায্যের জন্য আসলো, 5 ব্যাগ অর্থ তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইমাম হুসাইনকে মানতে পারে? বন্ধুরে আমার, 61 হিজরিতে কারবালা হলো। তার কারণ হলো 60 হিজরিতে ক্ষমতায় বসলো, 61 হিজরিতে কারবালা হলো। 63 হিজরিতে খেয়াল করেন, 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29, 3 দিন। কয় দিন মুখস্থ করেন এগুলো? বলেন না একটু। জিলহজের 63 হিজরিতে জিলহজের চাঁদের 3 দিন, 27, 28, 29। বন্ধুরে আমার, মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন না? 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান দিতে দেয় নাই। বন্ধু ইকামত দিতে দেয় নাই। ঘোড়া রাস্তা বল বানিয়ে দিল, পুরো পবিত্র জায়গাটাকে অপবিত্র করে দিল। যেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়, ওই পবিত্র ভূমি, পবিত্র জায়গা মসজিদে নববী, ওই মসজিদে নববী পর্যন্ত আজান দেওয়া বন্ধ করে দিল। খানায় কাবাতে বন্ধু আগুন লাগিয়ে দিল। মদ, জুয়া, জিনা, ব্যভিচারে 3 দিন বৈধ
বলে ঘোষণা দিয়ে দিল। আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আপনাদেরকে শুনবেন যে ইয়াজিদের চাপাই গাইতে চায়, তাদেরকে যেন সমুচিত জবাব দিতে পারেন। বন্ধুরে আমার, শুধু তাই নয়, 1000-এর মতো আমার মা বোনেরা, ওই মদিনার পবিত্র নারীরা 1000-এরও বেশি, তারা ওই ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে, জারজ সন্তান প্রসব করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন, এমন চরিত্রহীনের সাথে যুদ্ধ করার দরকার আছে না নাই? তাকে কি ছেড়ে দেওয়া যায়? বলেন না, ছেড়ে দেওয়া যায়? ইয়াজিদ বন্ধু শুধু তাই নয়, 63 হিজরিতে 700 সাহাবীকে হত্যা করেছে। মদিনার সাধারণ 10,000 জনগণকে হত্যা করেছে। মদ জুয়া সবকিছুকে বন্ধ বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এই ইয়াজিদের সাথে যুদ্ধ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ইমাম হুসাইন কি যুদ্ধ করে ভালো করে নাই? ইমাম হুসাইনকে নিষ্ঠুর ভাবে বন্ধ পৃথিবী থেকে বিদায় করে দিল, কিন্তু এখনো পর্যন্ত ইমাম হুসাইনের আদর্শকে মারতে পারে নাই। যুগে যুগে ইয়া হুসাইন শাহ হুসাইন মানুষের জবানে, কিন্তু ইয়াজিদের নাম পৃথিবীর কোথাও নাই। একমাত্র যখন প্রসঙ্গ আসে তখন মানুষ বলে। কথা বলেন না কেন? এই ইয়াজিদের সাথে যুদ্ধ করেছে ইমাম হুসাইন বন্ধু এত নির্মম ভাবে। ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে রে বন্ধু। ফুরাত নদীর পানি বেঈমান কাফের মুশরিক পশু পাখি পর্যন্ত ভক্ষণ করে, কিন্তু নবীর কলিজার টুকরার জন্য এই ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। ও বন্ধু, বারামপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, একটুখানি হৃদয়ের জানালা খুলে শোনো। আমার নবীজি বলেছে, আমি তোমাদেরকে এত সুন্দর নিয়ামত দিন তোমাদেরকে দিয়ে গেলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে আর কিছু চাই না। আমি চাই তোমাদের কাছে আমার পরিবারের ভালোবাসা। আমরা টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু হৃদয় থেকে ইমাম হুসাইনকে ভালোবাসবো, হৃদয় রাজ্যে তার বসবাস বসতি তৈরি করব, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের নিয়ামত প্রাপ্ত বান্দা হতে পারবো। বন্ধু, আমি ছোট্ট করে বলছি, ওই কারবালার যে মর্মান্তিক অধ্যায় আমি আপনাদেরকে একটুখানি শোনাই। কত নিষ্ঠুর, কত নির্মম ছিল রে ইয়াজিদ বাহিনী বন্ধু। ইমাম হুসাইন ছিলেন সত্যের পথে। কিসের পথে? আর ইয়াজিদ ছিলেন পুরো পথভ্রষ্টতার মধ্যে। বন্ধু, পুরো অন্ধকার জগতের দিকে একটা একটা করে বন্ধু যুদ্ধ চলে। সময় যখন গণিয়ে আসলো, কুফা থেকে বন্ধু যুদ্ধ করতে করতে বাকবিতণ্ডা চলতে চলতে একটা পর্যায়ে কুফা থেকে অনেক লম্বা ঘটনা, আমি অল্প কিছু সময়ের মধ্যে ওয়াজ শেষ করে দেব বন্ধু, কারণ অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টার মতো হয়ে গেছে বন্ধুরে আমার, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। একটুখানি হৃদয় দিয়ে শুনবেন বন্ধুরে আমার। কুফা থেকে 150 চিঠি আসলো। কি আসলো? আমি মর্মান্তিক জায়গাটা খালি একটুখানি বুঝাই। কুফা থেকে 150 চিঠি আসলো ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে তিনি কি করলেন? এবার তিনি মুসলিম বিন নাকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। মুসলিম বিন নাকিল অল্প কিছু সময়ের মধ্যে হুসাইনের পক্ষে প্রায় 18,000 মানুষকে বায়াত করিয়ে ফেলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার তৎকালীন সময় ইবনে জিয়াদ জানতে পারলেন ইমাম হুসাইনের পক্ষে যেভাবে বায়াত নেওয়া শুরু হয়ে গেছে, সত্যের পথে যেভাবে মানুষ দাবিত হচ্ছে, আমরা আমাদের নোংরামি, আমরা আমাদের অন্যায় অত্যাচার জুলুম করতে পারবো না, কারণ হুসাইনের পক্ষে বায়াত শুরু হয়ে গেল। এদিক দিয়ে বন্ধু মুসলিম বিন আকিল যখন আসলো, ধীরে ধীরে পুরো পরিবেশটা মুসলিম বিন আকিলের বিপক্ষে চলে গেল। কিন্তু এই খবর এখনো পর্যন্ত হুসাইন জানে না। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হলো। কুফার কাছাকাছি যখন চলে আসলো, এই সময়ে মুসলিম বিন উচ্চার মাধ্যমে ইমাম হুসাইন, ইমাম আপনার মুসলিম বিন আকিলের খবর তারা সংগ্রহ করে মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম বিন আকিল যখন হত্যা হয়ে গেল, এরই মধ্যে ইমাম হুসাইন কুফার দিকে রওনা হয়ে গেল। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের কাছে খবর চলে আসলো মুসলিম বিন আকিলকে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে শহীদ করে দিয়েছে, আপনি ফিরে যান, আপনি ফিরে যান। ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, না না না, আমি আর ফিরবো না, আমি সত্যের পথে লড়াই করে প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরেও মিথ্যার কাছে আমি মাথা নত করব না। এবার ইমাম হুসাইন চলে আসলো, আস্তে 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 বন্ধু কুফার ময়দানে চলে আসলো। ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে সবচেয়ে বেশি শক্তিশালী পুরুষ যিনি ছিল, তার নাম হলো হুর। এবার হুর ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, ও আলী মুকাম, আমি তো ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি,
এই নির্মম জায়গা পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি। এখন আমার মনে হয়েছে আমি বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি। আপনি হলেন রাসূলের কলিজার টুকরা, আপনাকে আমি ইয়াজিদ বাহিনীর কবলে এনে দিয়ে ভুল করেছি। এই মুহূর্তে যদি আমি তওবা করে আমার আল্লাহকে আমার তওবাটা কবুল করবে। দেখেন তার নসিবটা কত খুশনসিব। ইমাম হুসাইনের পক্ষে কথা বলে শেষ সময় সে তওবা করে জান্নাতি হয়ে গেল, অথচ ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে তাকে বন্ধু নিয়ে আসলেন। এবার কি করলেন? ধীরে 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 বন্ধু বলতে লাগলেন। এবার ইমাম হুসাইন বললেন, তুমি যদি সত্যিকার অর্থে তওবা করো, ভালোবাসে আমার আল্লাহ তওবা কবুল করে নেবে। সঙ্গে সঙ্গে এবার বন্ধু হুরকে ইমাম হুসাইন বললেন, তুমি নেমে আসো। কই না না না, আমি নেমে আসবো না গো। কেন নেমে আসবে না? কারণ আমি তো আপনাকে এই শত্রুদের কবলে নিয়ে এসেছি। আমি আপনার পক্ষ হয়ে সবার আগে যুদ্ধ করে শহীদ হয়ে আমার লাশ আপনার কদমে যাবে, আমার সুস্থ দেহ নয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগে না? এগুলো তো শিক্ষা। আপনি বাস্তব জীবনে এগুলো বাস্তবায়ন করবেন। আপনার সাথে কি অন্যায় করলে তারা 10 জন হোক, আপনি একজন হবেন, কিন্তু আপনি একজনই সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এটাই তো হুসাইনের শিক্ষা। ইয়াজিদ বাহিনী ছিল 22,000-এরও বেশি। কত? 22,000-এরও বেশি। আর হুসাইনি কাফেলা ছিল মাত্র 72 জন, ছোট বড় মিলাইয়া। কতজন? কিন্তু তারা কি পিছপা হইছে? আর এটা তো মুমিনের জন্য শিক্ষা। মুমিন জীবন দিবে তো অন্যায়ের কাছে আপোষ করবে না। এটাই তো শিক্ষা। কথা বলেন না কেন? আমরা তো এখান থেকে শিখবো ইসলামকে কিভাবে আবার পুনরায় পুনর্জীবিত করা যায়। আমরা সেই ট্রেনিংটা এখান থেকেই নিব, তাই কি না? হ্যাঁ, কতলে হুসাইন আসল মে মর গে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ। এবার কি করলেন? ধীরে ধীরে একটার পর একটা, একটার পর একটা শহীদ হয়ে হয়ে বন্ধ নবীর হারে বাইত একক যুদ্ধ শুরু হয়ে গেল। কি অনেক কথা কিন্তু এখানে বাকি আছে। মর্মান্তিক জায়গাটা শুধু একটুখানি শোনেন। ইয়াজিদ বাহিনীকে চেনার জন্য, ইমাম হুসাইনকে চেনার জন্য দুইটা রাস্তায় জানা দরকার। ঠিক কিনা বলেন? এবার কি করলেন? একক যুদ্ধ বন্ধ শুরু হয়ে গেল। কারবালার ময়দানে একেবারে যুদ্ধের সন্নিকটে চলে আসলো। আসার পরে এবার কি করলেন? বন্ধু সর্বপ্রথম হুসাইনের পুত্র আলী আকবর বের হয়ে গেল। বাবা বাবা গো, আমাকে অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে যাই, আমি সত্যের পথের প্রতীক হয়ে যেতে চাই। এবার কি করলেন? চলে গেলেন। এবার আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। যাওয়ার পরে বন্ধু এবার আলী আকবর অনেকক্ষণ যুদ্ধ করতে 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 এবার বন্ধু ক্লান্ত হয়ে গেলেন। দৌড়ে ছুটে আসলেন বাবার কাছে। বাবা বাবা গো, ও বাবা, আমাকে একটুখানি পানি দাও না, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর পুনরায় আবার আক্রমণ চালাবো, যুদ্ধ চালাবো। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলে, বাবা বাবা গো, আজকে 3 দিন তো ফুরাত নদীর পানি আমাদের জন্য বন্ধ। কয়দিন? তুমি যেমন তৃষ্ণার্ত বাবা গো, আমিও তো তেমন তৃষ্ণার্ত। আমি কেমন করে তোমাকে পানি দিব গো বাবা? আমার কাছে মাত্র একটা রাস্তা খোলা আছে গো বাবা। বাবা কি গো? আমার কাছে একটা রাস্তা খোলা আছে। সেই রাস্তাটা হলো আমার যখন প্রয়োজন হতো, পানি তৃষ্ণা লাগতো, আমি আমার নানার কাছে, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কাছে যখন যাইয়ে বলতাম, নানা গো আমাকে একটু পানি দাও না, আমার নানা আমার দিকে নবীজির জিহ্বা মোবারক বের করে দিত। আমি জিহ্বা চুষে চুষে আমি পরিতৃপ্ত হতাম। বাবা আমি তোমার দিকে আমার জিহ্বাটা বের করে দিলাম রে, তুমি আমার জিহ্বাটা চুষে তুমি পরিতৃপ্ত হও। কিন্তু বন্ধু, ছেলে যেমন তৃষ্ণার্ত বাবাও তো তেমন তৃষ্ণার্ত। বাবা এবার কি করলেন? আলী আকবর বাবার জিহ্বাটা চুষলেন। চুষতে চুষতে এবার জিহ্বা চুষা শেষ করে আবার তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু আবার পুনরায় যুদ্ধ শুরু করলেন। হঠাৎ করে কারবালার ময়দান থেকে একটা আওয়াজ আসলো, বাবা বলে ডাক দিলেন। এবার হুসাইন চলে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখলেন আলী আকবরের বুকের ভিতরে তীর। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম আলী আকবর ডাক দিয়ে বললেন, বাবা
বাবা গো, আমার বুক থেকে তুমি তীরটা সরিয়ে নাও, আমি আবার পুনরায় হায়দারি আক্রমণ চালাবো। এবার আলী আকবরের বুক থেকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা যখন টান দিলেন, রক্তের বন্যা বয়ে গেল। এরই মধ্যে আলী আকবর শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, ইমাম হুসাইন কি করবে? সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরে নিজের কাঁধে উঠালেন, কাঁধে উঠিয়ে বন্ধু তাবুর কাছে নিয়ে আসলেন, তাবুর কাছে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। চাচা, চাচা গো, অনুমতি দাও না, যুদ্ধের ময়দানে ওই সত্যের পক্ষে লড়াই করে পথযাত্রী হতে চাই। এবার ইমাম হুসাইন কি করলেন? অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু এবার কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। চাচা কি করবে? ওনার হাতেও কিছু করার নাই শাহাদাত হওয়া ছাড়া, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, এবার কি করলেন? ওই ওনার লাশটা নিয়ে আবার তাবুর কাছে এনে রেখে দিলেন। তাবুর কাছে রেখে দেওয়ার পরে ইমাম হুসাইন যখন বসে রইলেন, ঠিক এই মুহূর্তে হযরতে আলী আসগরের বুকের দিকে তীর নিক্ষেপ করে ওই আলী আসগর, ছোট্ট আলী আসগরকেও শহীদ করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধীরে 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 বন্ধ আহলে বাইতের একক যুদ্ধের পালা শেষ হয়ে গেল। এবার সর্বশেষে একজন হলো নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন। এবার তিনি যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু ইয়াজিদ বাহিনী তারা পৃথক পৃথক ভাবে হামলা করার জন্য ভয় পাচ্ছে। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধ করতে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে আসলো, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, চতুর্দিক দিয়ে বন্ধু আক্রমণ চালালো। আক্রমণ করতে করতে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, এখন কি নামাজের সময়? কই হয় এখনই নামাজের সময়। নামাজের সময় বলতে দেরি, কই আমাকে একটুখানি সময় দাও, আমার জীবনের শেষ সেজদাটুকু আমার মালিকের কদমে আমি দিয়ে যেতে চাই। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। এইটা আমাদের জন্য শিক্ষা কিনা বলেন? এই ওবারামপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, এটা আমাদের জন্য কত বড় শিক্ষা, কত বড় নিয়ামত। এই শহীদ হয়ে যাবে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের মধ্যে পৃথিবী থেকে চিরনিদ্রায় চলে যাবে, কিন্তু আমার মালিকের কদমে সেজদা ছাড়ে না। আর আমরা পৃথিবীর কাজের অজুহাতে কত নামাজ ছেড়ে দেই, ঠিক কিনা বলে? আমরা কি হুসাইনি কাফেলার সদস্যের অন্তর্ভুক্ত হতে পেরেছি? কথা বলেন না, হইতে পেরেছি? হতে পারিনি। যদি হুসাইনি কাফেলার লোক হতে চায়, তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। বন্ধু কেউ সাহায্য চাইলে তাকে হাত বাড়িয়ে দিতে হবে। বন্ধু নবীর আদর্শ, নবীর সুন্নাহ, ইসলামের বিধানকে পুনরায় আবার জীবিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে মানুষকে পুনরায় পুনরুজ্জীবিত করতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার কি করলেন? নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজটা শেষ হইতে দেরি, এবার সীমার এসে ইমাম হুসাইনের বুকের উপর বসলো। বসতে দেরি রে, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার, সীমার তোর বুকের জামাটা খোল রে, আমি একটুখানি তোর বুকখানা আমি একটুখানি দেখবো। এবার সীমার কি করলেন? বুক যখন ছিঁড়ে দেখালেন, এবার ইমাম হুসাইন চাইয়া দেখি সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি গায়েবের খবর জানে বললে অনেকেই কি হয়? রাগ হয়। কথা বলেন না কেন? আমার নবীজি গায়েবের খবর জানে, এই কথা বললে অনেকে এই বন্ধু রাগ হয়ে যায়। আমি তাদেরকে কেমন করে বোঝাবো? বন্ধু এখানে বলো, হুজুর এই গায়েব শব্দটা কেন ঢুকালেন? এটা এখানে আনার কারণ হলো, ইমাম হুসাইন যে যখন শাহাদাত বরণ করবে, কি করবে? শাহাদাত বরণ করবে। শাহাদাত বরণ করার সময় সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যাবে। এটা আমার নবী আগেই বলে গেছে। এটা না জানলে কি বলা সম্ভব? কথা বলেন না? না জানলে কি বলা সম্ভব? না জানলে বলা সম্ভব নয়। আমার এবার কলিজার টুকরা ইমাম হুসাইন যখন প্রশ্ন করলেন, বুকের জামা খোলা হলো। বুকের জামা খোলার পরে বন্ধু চাইয়া দেখলেন ওই সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায়। শুধু এখানে একান্ত নয়, আমার নবীজি পৃথিবী থেকে যাওয়ার আগে উম্মে সালমাকে এক মুষ্টি মাটি দিয়ে বলে গেলেন, এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবা ওই মাটিগুলো রক্তে লাল
লাল হয়ে গেছে, সেই দিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। সত্যি সত্যি বন্ধু, ইমাম হুসাইন যেই সময় শাহাদাত বরণ করলো, উম্মে সালমা ওই সংরক্ষণ করা মাটিগুলো যেই জায়গায় রেখেছিলেন, চাইয়া দেখলেন ওই মাটিগুলো একেবারে রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কি নবীজি গায়েবের খবর জানে? এটা প্রমাণিত কিনা? এটা কি অস্বীকার করার সুযোগ আসেনি? বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, এবার কি করলেন, সীমার বুকের উপর চেপে বসলেন। এবার সাদা সাদা চিহ্ন দেখে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, রে সীমার, তুই বুঝি সেই বদকিসমত, তোর নসিব বুঝি এই বদনসিব রে। আমার নবীজি, আমার নানা জানিয়ে গেছে, সাদা সাদা কুকুরগুলো আমার বাগানটা হরণ করে নিয়ে যাবে। জোরে চোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, এবার বন্ধু ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো। দেহ মোবারক একদিকে, মাথাটা একদিকে। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে শুধু ক্ষান্ত নয়, ওই মরুভূমির ওই উত্তপ্ত রুদ্রের মধ্যে বন্ধু দুলা বালিতে ঘোড়া দ্বারা তাদের এই পবিত্র মাথাগুলো পদদলিত, বডিগুলো পদদলিত করিয়াছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এই কথাগুলো, এই কিতাব আমি জীবনে কতবার পড়েছি বন্ধু, দেখলেই বন্ধু কলিজাটা ছিঁড়ে যায়, কলিজাটা ছিঁড়ে যায় রে। এই হুসাইন এমন একটা নাম, এটা একটা নাম নয় বন্ধু, এটা একটা ইতিহাস। এটা শুধু নাম নয়, এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র বন্ধু। ওই ইমাম হুসাইনকে নিয়ে লেখে, ও বন্ধু, লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলো যদি আপনি কলম বানিয়ে ফেলেন, কলম শেষ হয়ে যাবে। হুসাইনকে নিয়ে লেখা বন্ধু শেষ হবে না। যদি সমস্ত পৃথিবীর পানিকে কালি বানান, কালি শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না। কারণ এটা একটা আদর্শের নাম, ঠিক কিনা বলা? এটা কিসের নাম বন্ধু? আমি আপনাদেরকে বলে দেই, ইমাম হুসাইন শহীদ হইতে দেরি রে। ও বন্ধু, আকাশটা এমন হয়ে গেছে, ঘোর অন্ধকার মনে হয়েছিল, যে মনে হয়েছিল যখন সাথে সাথে কিয়ামত কায়েম হয়ে যাবে। যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো, সিরিয়ার যে কোনো পাথর সরালে বন্ধু, পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হতো। যখন ইমাম শহীদ হয়ে গেল, ওই বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে তাজা রক্ত বন্ধু প্রবাহিত হতে লাগলো। আসমান কাঁদলো, জমিন কাঁদলো, আকাশ কাঁদলো, বাতাস কাঁদলো, এমনকি জিন জাতিরা পর্যন্ত কেঁদেছে রে। ইমাম হুসাইনের শাহাদাত কেউ মেনে নিতে পারে নাই। এমন ভাবে, নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে কোন বেঈমান কাফেরও কাউকে হত্যা করে না, এমন ভাবে ইমাম হুসাইনকে বন্ধু শহীদ করে দিল। ও বন্ধু, শুধুমাত্র পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য। কিসের জন্য? আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম এই দুনিয়াটা একটা ধোঁকা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত থেকে মনে আসেনি? আমি বলেছিলাম না ফার্স্ট টাইমে? আমি আপনাদেরকে কেন বললাম ধোঁকা? এই কারণে বন্ধু বলেছি ধোঁকা। আপনি দেখেন ইয়াজিদ এই পৃথিবীর জন্য কত কষ্ট, এই ইমাম হুসাইনকে, আহলে বাইতকে ধ্বংস করে দিল। আপনারা জানলে অবাক হবেন, ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইয়াজিদ পৃথিবীর বুকে মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিল। একটা মানুষের জীবনে 2 বছর তথা 3 বছর 8 মাস একটা সময় নি বলেন? শুধু পৃথিবীর জন্য। আজকে ইয়াজিদের কবর কোথায় কেউ জানে না, ইয়াজিদের নামে কেউ পৃথিবীর বুকে নাম রাখে না, কিন্তু নবীর কলিজার টুকরা হুসাইনের নাম বন্ধু পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, ঠিক কিনা বলেন বন্ধু? ইমাম হুসাইনের পবিত্র মাজার শরীফ জিয়ারত করতে মানুষ পাগল পারা হয়ে যায়, ছুটে যায়, কিন্তু ইয়াজিদের নাম মানুষ ভুল করেও মনে নেয় না। মুহররম আসতে শুধু একটু কথার প্রসঙ্গে বলতে হয়, কথা বলেন না কেন? ইয়াজিদ বাহিনী এত নষ্ট, ইয়াজিদ বাহিনী এত দুষ্ট বন্ধু। ইমাম হুসাইনের মৃত্যুতে এমন দেখা যেত, আকাশের দিকে তাকালে এমন দেখা যাইতো, মনে হইতো যেন একটা তারকা একটা আরেকটা তারকাকে আঘাত করছে। এমন অবস্থা ছিল রে, বর্ণনা করে শেষ করা যায় না বন্ধু। আমি সেই দিকে আর যাই না। ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, মাথা মোবারক আলাদা হয়ে গেল, এখন ইয়াজিদ থেকে পুরস্কার লাগবে কি লাগবে না? লাগবে তো। দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেল।
যাইতে 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 হঠাৎ বন্ধু রাস্তার মধ্যে দেখলেন সূর্য তার আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, আর সামনের দিকে আগানো যায় না। এবার কি করলেন? ও বন্ধু, একটা জায়গায় ইয়াজিদ বাহিনী তারা কি করলেন? একটা জায়গায় তাঁবু গেড়ে অবস্থান করলেন। পাশেই ছিলেন এক খ্রিস্টান পাদ্রীর বাসস্থান। এই খ্রিস্টান পাদ্রী কি করলেন? যখন জানতে পারলেন রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনের লাশ পবিত্র মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য, তখন ওই খ্রিস্টান পাদ্রী তিনি কি করলেন? কয়, আমি তোমাকে দৌড়ে ছুটে আসলেন ইয়াজিদ বাহিনীর কাছে, এসে বললেন, আমি তোমাদেরকে 10,000 দিরহাম দিব। কত দিরহাম? 10,000 দিরহাম দিব, শুধু একটি রাত্রের জন্য ওই ইমাম হুসাইনের মাথাটা শুধু আমাকে দাও। দেখেন ইয়াজিদ বাহিনী পৃথিবীর কত লোভ ছিল, কত লালসা ছিল। সঙ্গে সঙ্গে একটা রাত্রির জন্য 10,000 দিরহামের বিনিময় কি করলেন? ওই মাথাটা দিয়ে দিলেন। এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন? ওনার বাড়িতে নিয়ে ঘরে নিয়ে ওই পবিত্র নূরানি মাথাটাকে সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে বন্ধ ধুইলেন। ধোয়ার পরে সুগন্ধি লাগাইয়া অত্যন্ত সুন্দর একবার উঁচু জায়গায় রেখে দিলেন। রাইখা বন্ধু ইমাম হুসাইনের মাথাটার দিকে তাকাইয়া তাকাইয়া ওই খ্রিস্টান পাদ্রী যখন তাকায়, তখনই বন্ধু তার চোখ থেকে ঝর্ণার মতো প্রবাহিত হতে থাকে পানি। সারা রাত বন্ধু ওই ইমাম হুসাইনের মাথার দিকে তাকাইয়া তাকাইয়া, ওই নূরানি পবিত্র চেহারার দিকে তাকাইয়া, ওরে ও বারামপুরের যুবক, হৃদয় খুলে শোনো রে, তোমাদের জান্নাতে লিডার হবে যিনি, তোমাদের লিডার কে? ওই ইয়াজিদ বাহিনী 61 হিজরিতে নির্মম ভাবে পানির তৃষ্ণায় মেরেছে, নির্মম ভাবে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। ওই চেহারার দিকে তাকাইয়া রইল খ্রিস্টান। সারা রাত বন্ধু বসে বসে কাঁদলেন। ওই খ্রিস্টান পাদ্রীর বর্ণনা এসেছে কিতাবের মধ্যে। ওই খ্রিস্টান পাদ্রী তিনি বললেন, আমি মাথাটাকে সুন্দর করে ধুয়ে নুরানি সুগন্ধি লাগাইয়া আমি ওই মাথার দিকে তাকাইয়া রইলাম আর কাঁদতে থাকলাম। হঠাৎ করে আমার নজর গেল সাদা, একেবারেই দবদবে সাদা নুরানি একটা পাখি যেন কোথা থেকে ছুটে আসলো, এসে ওই পবিত্র মাথাটাকে সারা রাত ভোর শুধু তাওয়াফ করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুসাইনের সাথে প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইয়াজিদকে নিয়ে বন্ধু, ইয়াজিদকে নিয়ে অনেক তথ্য আমি কালেক্ট করেছি, কিন্তু তাকে নিয়ে কথা বলে আমি টাইম পাস করতে চাই না, কারণ তার কাছ থেকে নোংরামি ছাড়া আর কিছুই শেখার নাই। আমি আপনাদেরকে বলি, আপনারা সাবধান হবেন। আবারও বলে দেই, আপনারা যারা মুরব্বী বাবা হয়েছেন, যারা বন্ধু আপনাদের পরবর্তী প্রজন্ম আছে, আপনারা খেয়াল রাখবেন, মোবাইলের মাধ্যমে বিভিন্ন বড় বড় শায়েখরা ইয়াজিদকে সাধু সাজাইতে চায়, ইয়াজিদকে ভালো সাজাইতে চায়, ইয়াজিদকে হাফেজ বানাইতে চায়, ইয়াজিদকে আলেম বানাইতে চায়, ইয়াজিদকে তাবি পর্যন্ত বানাতে চায়। আপনাদেরকে সাবধান রাখতে হবে। ইয়াজিদের বিন্দু পরিমাণ প্রশংসা যদি কারো জবানে শোনেন, মনে রাখতে হবে এটাই আমাদের ইসলাম ও মুসলমানের বড় দুশমন। ঠিক না? ঠিক বুঝতে পারছেন? মেনে নেওয়া যায়? হত্যা কেউ মানতে পারে? মদ খাওয়া, ইয়াজিদ তো মদ পান করতো, তার দল মদ পান করতো। তার যে উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি। মদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। এখানে মদ শব্দটা আসছে কিনা? মদ এটা ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ, হারাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, এই মদ পড়ার পরে যদি দরিয়ার পানি শুকিয়ে যায়, ওই দরিয়াতে যদি ঘাস জন্ম হয়, আমি কোনোদিন এই দরিয়ার ঘাস আমি আমার পশুকে খাওয়াবো না। জোরে কন্না আলহামদুলিল্লাহ। আবার কত ভয়ঙ্কর মদ, খেয়াল করছেন? হযরতে আলী আরো বলেছেন যে এই মনের দরিয়ার উপর যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয়, ওই মিনারায় যদি আমাকে কেউ আজান দিতে বলে, আমি কোনোদিন ওই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কারবালার ইতিহাস আমাদের জানা দরকার না? এখানে একটা জিনিস, ইমাম হুসাইন সত্যের পথে থেকে লড়াই করেছে, জীবন দিয়েছে, তারপর মিথ্যার কাছে মাথা নত করে নাই। সম্মানিত উপস্থিতি, আগামী দিনটা বড় নিয়ামতের দিন। আজকে যারা এই প্রোগ্রামে যুক্ত হতে পারেন নাই, তারা আগামীকালকে যদি কোনো বিক্ষোভ পান, সাহায্য করবেন। আমি আর আলোচনা লম্বা করতে চাই না, অনেক আলোচনা হয়ে গেছে। একটু মিলাদ পড়বো, কিয়াম করবো, মুনাজাত দিব, ঠিক আছে? আপনারা অনলাইন থেকে, আমি আগামীকালকে কারবালার আরেকটা অংশ নিয়ে আলোচনা করব।
তারপরের দিন আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, কারণ প্রতিদিন তো পুরোটা নিয়ে আলোচনা করা যায় না। তবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, সবার বাড়িতে কিন্তু মোবাইল আছে, আছে না? আপনাদের নাতি থাকুক, ছেলে থাকুক, যাকেই বলেন, যে গাজী সুলাইমান হুজুরের যদি ভালো লেগে থাকে, এটা প্রেশার না যে ওনার কারবালার যে ওয়াজগুলো আছে এগুলো আমাকে এনে দাও অথবা ডাউনলোড করে দাও। ওনাকে আল্লাহ কেমন ভালোবাসতেন, উনি কিভাবে আমল করতেন, উনি আমাদেরকে কি ওসিয়ত করে গেছেন। শোনেন, ইমাম হুসাইন এমন একটা আদর্শ, উনি যখন শহীদ হয়ে যাবে, মানে যুদ্ধ পুরোপুরিভাবে শুরু হয়ে যাচ্ছে, উনি ওনার সঙ্গীদেরকে সবাইকে বলেছেন, তোমরা সবাই সবার গন্তব্যে ফিরে যাও। কি করো? এটা কিন্তু বড় শিক্ষা। তোমরা কি করো? তোমরা সবাই সবার গন্তব্যে চলে যাও। ইয়াজিদের টার্গেট হলাম আমি, আমাকে যদি শহীদ করতে পারে ইয়াজিদের খায়েশ মিটে যাবে। তখন ইমাম হুসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বলল, ও আলী মোকাম গো, আমরা কাল হাসুরের দিন আপনাকে শত্রুর মুখে ছেড়ে দিয়ে, আপনাকে জালেমদের সামনে ছেড়ে দিয়ে শত্রুদের মুখে রেখে কেমন করে বাড়ি ফিরবো গো? কাল হাসুরের দিন এই চেহারাটা কেমন করে নবীকে দেখাবো? আমরা জীবন দিয়ে দিব গো, তারপরেও আমরা আপনাকে একা রেখে ঘরে ফিরব না। সেই প্রেম রাখতে হবে। হুসাইনের পক্ষে আলেমের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষে আলেমের পক্ষে থাকবেন? আমার জোরে বলেন না কেন? কোন পক্ষে? আরে জোরে। ওই হুসাইনকে নিয়ে কবি গজল লিখেছেন, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়, সীমর তোড়ে বিনয় করে আমার গলায় দিস না চুরি রে, বেহেশতেতে নিব তোরে, বেহেশতেতে নিব তোরে আখিরি বেলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো, এই গলায় দিতেন চুমা, এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার গলায় দিস না চুড়ি, কাঁদিবে আসমান জমিন রে, কাঁদিবে না পুনি খুদা, কাঁদিবে না পুনি খুদা আর সোম আল্লাহ, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী, তোমার হুসেন ধরা সাই গো, সীমার বসিল মাগো, সীমার বসিল মাগো আমারি সিনায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা বলতেন না? এই গজল কি দাদা আপনাদের সময় ছিল না? এগুলো গাইছে না? এখনকার কি গাওয়া হয়? সব হারিয়ে যাচ্ছে।
কারণ ওই যে আমরা আমাদের সন্তানদের প্রতি খেয়াল করছি না, শিক্ষা দিচ্ছি না। এখন আমরা এই কথাগুলো বললে অনেকে হাসে, কারণ এই কথার কদর তো সে বুঝে না। আজকে যখন আসলাম, রিপন ভাই আমাকে বললেন, এই দুইটা গজলের কথা আমাকে মনে করিয়ে দিলেন। এই দুইটা গজল থেকেই তো আমরা অনেক কিছু শিখতে পারি, কারবালা সম্পর্কে, পারি না? আরেকটা গজল, যেই গজল শুনলে এখনো মা বোনেরা কাঁদে। এখনকার ছেলেরা তো বুঝেই না কাঁদবে কোত্থেকে, হৃদয় তো লাগতে হয়, ঠিক না বলেন? চোখের জল তো আর সস্তা জিনিস না, কথা বলেন, সস্তা জিনিস? আপনারা সবাই শুনতেন এই গজল? মহরমের 10 তারিখে হাইরে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। বলেন মহরমের 10 তারিখে, হাইরে মহরমের 10 তারিখে হাইরে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জোহর খাইয়া, হাইরে হোসাইন শহীদ কারবালায়, হাইরে হোসেন শহীদ জয়নাল আবদিন রইল গো বন্দি জিদের জেলখানা। যাওরে দুন্দুল কহিও রে খবর, যাওরে দুন্দুল কহিও রে খবর। মাঝে নমর কান্দে না, হাইরে মাঝে নমর মনের দুঃখ রইল গো মনে, মার তো দেখা পাইলাম না। মাওরারি জিও গোরারি সওয়া যায়, মাও রারি হলো জিও মানা যায়। কথা বলেন, আজকে নির্লজ্জের মতো ইয়াজিদ মার্কা মৌলবীরা ইয়াজিদের প্রশংসা করে, ঠিক কিনা বলেন? আমাদের জীবন যাবে, আমরা 1 সেকেন্ডের জন্য ইয়াজিদের প্রশংসা মেনে নিব না। মানবেন আপনারা? মানবো আমরা কোনদিন? মাওরারি জিও গোরারি, হাইরে রারি বিবি সকিনা, হাইরে রারি বিবি সকিনা। একো ঘরে 3 জন গোরারি, খালি সোনার মদিনা। ময়ূর না ময়ূর রে জয়নাল, বলেন ময়ূর না ময়ূর রে জয়নাল। তুমি জয়নাল ময়ূর না, হাইরে তুমি জয়নাল, তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে হায়রে কি ঘটাইলেন, হায়রে কি ঘটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। মারহাবা বলেন। এই গজলটা থেকে কারবালার শিক্ষা পুরোটাই নেওয়া যায় যদি বিবেকবান হওয়া যায়। কথা বলেন। আপনি বলেন এতগুলো নিষ্ঠুর আচরণ, এতগুলো নিষ্ঠুর কাজ, এতগুলো নির্মমতা কোন মুমিন কি মেনে নিতে পারে? কোন মুসলমান মেনে নিতে পারে? পারে
সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। এই রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র আশুরার দিনে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে এই যারা এই নূরানি ঈমানি ইরফানি জলসা যারা সাজিয়েছেন পবিত্র আসর উপলক্ষে, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং যারা উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, এবং আমার পর্দার অন্তরালে যে মা বোনেরা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টি? 4টি মাস। কয়টি মাস? এর মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস, এই মাস। আরেকটা হলো মেরাজের চাঁদ, রজবের চাঁদ। আর দুইটা হলো একসাথে, যে গত জিলহজ এবং জিলকদ। কয়টা? 4টা মাস। এই মাসে কোন ধরনের ইসলাম বিদ্বেষী কাজ, যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না, এগুলো করা টোটাল হারাম। কোন ধরনের গর্হিত কাজ করা যাবে না। তা আমি আসলে আজকের যে পরিবেশ পরিস্থিতি, যদি মসজিদে প্রোগ্রামটা না হয়ে যদি প্যান্ডেলে হতো, হয়তো আমি আজকে আসতাম না। কারণ আপনারা দেখছেন কি পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টিতে কিন্তু আসলে এই প্রোগ্রামগুলো করা যায় না, যায় না। তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আর যারা আসতে পারেনি, আশা করি যদি আল্লাহ রহমত করে তারাও আসবেন। সম্মানিত উপস্থিতি, আমি অনেক কষ্ট করে আসছি, কারণ প্রতিদিনই দৌড়াইতে হয় আমাদেরকে, আসা যাওয়া, কথা বলা। আলেম ছাড়া আরেকটা আলেম কিন্তু আরেকটা আলেমের কষ্ট বুঝে না। তা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের যে স্পেশাল যে দিনগুলো আছে, রজনীগুলো আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত হলো আজকের রাত। কিসের রাত? 10 তারিখ হিসাবে। আজকে কিন্তু 10 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন, কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। আজকে আমি মুহররম মাসের ফজিলত, বরকত, এই 10 তারিখের বরকত নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তা আপনারা সবাই আদবের সাথে, ধৈর্যের সাথে এই কথাগুলো শুনবেন, এটা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। কারণ আমাদের যে বর্তমান যে এখন পরিস্থিতি, বর্তমান যে আমাদের বাংলাদেশের সময়, এই সময়টা কিন্তু, পরিস্থিতিটা, পরিবেশটা কিন্তু পুরোই আমাদের প্রতিকূলে, অনুকূলে নাই। অনুকূলে না থাকার একটা মাত্র কারণ, আমরা প্রকৃত যে রং লাগিয়ে আমাদের জীবন যাপন করার কথা ছিল, আমরা প্রকৃত সেই রং কিন্তু আমাদের হৃদয়ে লাগাইতে পারি না। আমরা যে রংটা লাগিয়েছি আমাদের হৃদয়ে, সেই রংটা আমার প্রেজেন্ট এন্ড ফিউচারে দুটোকেই ধ্বংস করে দিবে, ডিমলিশ করে দিবে। এই দুটো জিনিস, বর্তমান এবং ভবিষ্যৎকে। সেই জায়গাটা কোনটা? দুনিয়ার প্রেম। হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়ার মোহাব্বত সব অপরাধের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মোহাব্বত সব অপরাধের মূল। সম্মানিত উপস্থিতি, আপনারা যে যার মতো করে বসলে হবে না, এটা জান্নাতের বাগান। সুন্দর করে আপনাদের হুজুর কিন্তু উনি বারবারই বলেছেন, আমি রুমে থাকা সত্ত্বেও তিনি বলেছেন না, এটা আপনাদেরকে মনে রাখবেন সব সময়।
সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, হাঁটছি সেটা আমি আপনাদেরকে একটু বুঝাবো আগে। এটা বেশি প্রয়োজন, যেহেতু আপনারা আসছেন এই প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরও আপনারা আসছেন। আমি যেটা বলতে চেয়েছি, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়াটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। আমরা কিন্তু এখন দুনিয়াটা নিয়েই ব্যস্ত। কথা বলেন, এটা গেল একটা। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আমরা যেই সন্তানের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য দুনিয়া দুনিয়া করে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঢেলে দিলাম, সন্তানের জন্যই তো, পরবর্তী প্রজন্মের জন্যই তো আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিলাম, বিলিয়ে দিলাম, আল্লাহর গোলামিটা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সম্পদ এবং সন্তান দুটোর একটাও তোমার হাসরে কোনো কাজে লাগবে না। তবে হ্যাঁ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই ব্যক্তিগুলো, ওই মানুষগুলো ব্যতীত। কোন মানুষগুলো? যেই মানুষগুলো দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহর গোলামিটাকে ধরে রেখেছে, ওই মানুষগুলোর আবার সবকিছুই কাজে লাগবে, তার কোনো কিছু বিফলে যাবে না। কথা কি বুঝতে পারছেন? যেমন আজকে আপনারা, আপনাদের এলাকায় অনেক মানুষ নিশ্চয়ই আসে নাই, আছে না? মনে রাখবেন, আবির্ভূত হয়েছিল গরিব মানুষগুলো আগে ইসলাম গ্রহণ করেছিল। নবী রাসূলদেরকে সবার আগে গরিবরাই সহযোগিতা করেছে, এবং নবী রাসূলদের কথাগুলো গরিবরাই আগে মেনেছে। ওই ওপারে কাল হাসরের ময়দানে ধনী লোকেরা হিসাব নিকাশের জন্য প্রস্তুতি নিবে, আর গরিবরার জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে। এই জন্য এই যুগে এসেও দেখবেন গরিবরা পবিত্র কাজের আগে থাকে, আর ধনী লোকেরা নষ্ট কাজের আগে থাকে। ওমা, হ্যাঁ অথবা না একটা তো বলবে, বুঝেন নাই? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। আর পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। গরিবদের জন্য কিন্তু আসলেই পৃথিবীটা দুঃখের। কথা বলে না কেন? আরে কথা বলতে হবে তো। এই জবান আপনি কি মনে করছেন চানাচুর খাওয়ার জন্য দিছে? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দিছে? বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য দিয়েছে? কেন দিয়েছে জানেন না তো? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমার এই পিচ্ছিটা মনে বুঝতে পারছে আমার ল্যাঙ্গুয়েজটা। থ্যাংক ইউ। তোমার হাসিতে বুঝতে পারছি। এরকম কিছু মজা বুঝলে না ওয়াজ শুনতে ভালো লাগে, তাই না? আল্লাহ কইছে, তোমরা আমারে ডাকো, তোমরা আমারে স্মরণ করো, তাইলে আমি তোমাদেরকে স্মরণ। এখানে কন্ডিশন আছে না নাই? আছে না? তা এখন স্মরণ কোনটাকে বলে? জিকির কাকে বলে? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বললেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বললেন, এটাও জিকির। আল্লাহু আকবার বললেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটাও জিকির। কাউকে ভালো কাজে ডাকলেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দিলেন, এটাও জিকির। হজ করতে গিয়েছেন, এটা হলো জিকির, জিকিরের জুলুস। নামাজ পড়তে এসেছেন, এটাও জিকির, এটা হলো জিকিরের জলসা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। এই যে সুবহানাল্লাহ বলছেন, লাভ হয়েছে কি জানেন? লাভটা কতটুকু হয়েছে বুঝতে পারছেন? পারেন নাই, বুঝেন নাই? বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা, যখন তোমরা জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফল কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা আমকতে ফুটিল রবি নোরে মিন নোরে আলা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটাও জান্নাতের ফল কার জন্য? জান্নাতের মেহমানদের জন্য। আপনারা যারা আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি আজকে সবাই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলতে কখনো কৃপণতা করবেন না। একদিকে জবানের হক, আরেকদিকে জিকির কিন্তু দুই ভাবে করা যায়, অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, সে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয় ওই জিকির হলো শ্রেষ্ঠ জিকির। বুঝে নিতে হবে ওয়াজ, এটা কিন্তু একটা ক্লাস। এই কথা বলা যাবে না, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। যদি ভালো না লাগে আই সে গো টু ইওর সিট, বাসায় চলে যেতে হবে। ঠিক কি না? কারণ এটা একটা ক্লাস, তো প্রফেশনালিটি টিচিং প্রফেশন। আপনারা আমার বাবার বয়সে, কিন্তু এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট। এটা বিশ্বাস করে বসতে হবে, তাহলে বের হয়ে যাওয়ার সময় হিরো হয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন না, তাহলে জিরো হয়ে যেতে হবে। কথা কি বুঝতে পারছেন? আর আশা করি ইনশাআল্লাহ আল্লাহ চাই তো আজকে আমি আলোচনা করে মজা পাবো। কারণ আজকে যে মানুষগুলো আমার আশেপাশে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভরা এখনো প্রেম। কারণ এই মুরব্বীদের হৃদয়ে আল্লাহ রাসূল একবারে সর্বক্ষণ থাকে। দুই চারজন আছে ব্যতিক্রম, কিন্তু ম্যাক্সিমাম মুরব্বীর অন্তরই ভার প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামের অন্তর হিংসা, আত্মগরিমা আর নোংরামিতে ভরা। ঠিক কিনা বলেন? আমি আজকে বলে যাই আপনাদেরকে,
আপনারা যদি আপনাদের প্রেজেন্ট নেক্সট যে জেনারেশন তাদেরকে যদি আপনি আপনার ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে যদি না বুঝিয়ে যান, আপনারা চলে যাওয়ার পরে এখানে ইসলাম থেমে যাবে। কারণ এখনকার ছেলেরা ইসলাম কিছু বোঝে না। এটার জন্য দায়ী হলো বাবা মা। পৃথিবীর কোন টিচার পারবে না যেটা বাবা মা পারবে। আপনাদেরকে বুঝে নিতে হবে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা ছেলে হিসাবে, সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ বাবা মাকে মানা, বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। বাবা মাকে ভালোবাসলে আপনি হবেন গ্রহণযোগ্য একজন সন্তান, গ্রহণযোগ্য একজন উম্মত, গ্রহণযোগ্য একজন বান্দা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। এই জন্য আমি আপনাদেরকে বললাম, এই যে দেখেন আপনাদের এলাকায় কি ছেলে নাই? কথা বলেন না, কথা বলেন। ছেলে আছে না? ইয়াং ছেলেরা আছে না? কিন্তু তারা কি আজকে এসেছে? দু চারজন ছাড়া কেউ কি এসেছে? অনেক ঘরে বসে আছে না এই মোবাইলটা নিয়ে। এটা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। পৃথিবীর সাপে যদি সবল মারে বিষ নামানো সম্ভব, কিন্তু এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে সৃষ্টি হয় নাই। আপনারা বুঝে নেবেন, আপনার সন্তান এটার কারণে ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? এটার কারণে ধ্বংস হয়ে গেছে। আপনাদেরকে অনেক কষ্ট করে এসেছি। রিপন ভাই তো বলতেছে যে হুজুর আমি মনে করছি আজকে আপনি আসবেন না। আমার মানে বিশ্বাস ছিল না। আমি বলছি যে না, আসবো না কেন, কথা তো দিয়েছি। আর আজকের রাত কোন রাতের সাথে মিলানো সম্ভব না। এটা এত বড় নিয়ামত। আমি একটু পরে আলোচনা করে ঢুকতেছি, আগে আপনাদেরকে একটু বুঝাই, বিরক্ত হয়েন না। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। বাবা মাকে দায়িত্ব দিয়েছে কাকে? যারা বাবা মা হয়েছে, সন্তানের বাবা মা হয়েছি, আল্লাহ রাসূল তাদেরকে দায়িত্ব দিয়েছেন। হুব্বি নবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। কারণ নবীর প্রেম শিখানো ফরজ, এটা ঈমান। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ এটাও তোমাদের জন্য ঈমান এবং ফরজ। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আমরা কি সেই কাজটুকু করছি? তাহলে সন্তান মানুষ হবে কিভাবে? যেখানে যাই, গতকালকের প্রোগ্রামও বৃষ্টি, অনেক বড় প্রোগ্রাম, ওখানকাতে যথেষ্ট ইয়াং ছেলেরা ছিল, তবে মুরব্বী একটাও বাড়ি যায় নাই। সবগুলো আলোচনাতে একবারে নিবিড় ভাবে বসে আলোচনা শুনেছে। তো আপনাদেরকে বলছি, আপনাদের সন্তানদেরকে এই শিক্ষাটা দিতে হবে। নবীর প্রেম ফরজ, নবীর পরিবারের প্রেম শেখানো ফরজ, কোরআন তেলাওয়াত এটা আপনাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। যদি আজকে জানতেন, আপনাদের জানাতেন, আপনাদের আগে আপনাদের সন্তান আজকে মসজিদ ফিল আপ করে দিত। দিত কি দিত না? দিত। কিন্তু ওরা তো ওই জগতে নাই। ওরা যেটা লালন করছে সেটা হলো জাহান্নামের একটা অংশকে তারা নিয়ে লালন করছে, ধারণ করছে। সেটা হলো ইহুদিদের কালচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে আপনার সন্তান এই মোবাইল নামক বিষাক্ত সাপের মাধ্যমে আপনার সন্তান ইহুদিদেরকে লালন করছে। যেই ইহুদিরা আমাদের চিরশত্রু, যেমনি ভাবে মুসলমানকে মারার, ধ্বংস করার জন্য চৌক করছে। কথা বলেন না কেন? এখনই সন্তানকে বোঝাতে হবে। ইহুদিরা কিন্তু তাদের সন্তানকে তাদের চর্চাটাই আগে করাচ্ছে, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে আমাদের চর্চাটা করাচ্ছি না। মিলাদ হলে, মাহফিল হলে, দোয়ার আয়োজন হলে এখন কিছু অসভ্য নামদারি মুসলমান আছে, এদের নাকি ঘুমেরও ডিস্টার্ব হয়। কথা বলে না? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু আমরা বিভিন্ন জায়গা যখন যাই, বাহিরের মাইক গুলো রাত্রে একটু হইলে বন্ধ করে দেওয়া হয়। ব্যাপার কি? আমাদের এলাকায় কিছু শিল্পপতি আছে, এদের ঘুমের ডিস্টার্ব হয়। তো এই জন্য আমি বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না।
কথা বলেন না কেন? আরো জোরে বলেন। দুনিয়ার ধনী হলে তাকে ধনী বলে না। রাসূল বলেছেন আল-গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার হৃদয়ে আল্লাহ রাসূলের প্রেম আছে, তার চেয়ে বড় ধনী আর কেউ হতে পারে না। এখন আমরা সেই ধন, আমরা যে সম্পদ কুড়াতে এসেছি আজকের যে টাইম, আজকের যে সময়, অবর্ণনীয় এক নিয়ামতের সময়। বন্ধুরে আমার, পবিত্র কালামে হাকিম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, ও আমার বন্ধু আপনি জানিয়ে দেন, এই মেসেজটুকু আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে অর্ডার করেছেন, হাবিব আপনি জানিয়ে দেন গো। ও প্রভু আমি কি জানিয়ে দিব? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে, পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম, আমি তোমাদের কাছে সত্যের সন্ধান নিয়ে আসলাম, আমি তোমাদেরকে যে নিয়ামতে পরিপূর্ণ আদেশগুলো দিলাম, তোমাদেরকে যে উপদেশগুলো দিয়ে দিলাম, এর বিনিময়ে আমি আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আমি তোমাদের কাছে আর কোনো পারিশ্রমিক চাই না। আমরা কোরআন পেয়েছি নবীজির কারণে, ইসলাম পেয়েছি আমরা নবীজির কারণে। আমার নবীজি বলেছেন, আমি যে তোমাদেরকে এত নিয়ামত এনে দিলাম, এত তথ্য তোমাদেরকে কালেক্ট করে দিয়ে গেলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসাটাই শুধু চাই। আল্লাহর কোরআন থেকে প্রমাণ, আল্লাহর কোরআন থেকে বন্ধ প্রমাণিত। পবিত্র কালামে হাকিম খুলে দেখলাম, পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে বন্ধ। এবার আমি একটু হাদিস শরীফের দিকে যাই, যে আহলে বাইতকে আমরা ভালোবাসবো, কেন ভালোবাসবো আমি আপনাদেরকে আবারও বলছি, মন দিয়ে আলোচনা শুনবেন, হৃদয় উজাড় করে আলোচনা শুনবেন, এবং মোবাইল সবার কাছে আছে, এগুলো কোড করে নিয়ে যাবেন, কারণ এইগুলো আপনার জীবনে চিরস্থায়ী ভাবে সেটিং দিতে হবে, না হয় আপনার কবর হাসুন মিজার কোনো জায়গায় আপনার কোনো উপায় নাই। আহলে বাইতের ভালোবাসাটা কি ফরজ? একটু আগে হাদিস শরীফ থেকে প্রমাণ দিয়েছি কি ফরজ, এবং ঈমান তাদের বিরুদ্ধে আচরণ করা কুফরি। কি তাদের বিরুদ্ধে আচরণ করা? কি তাদের বিরুদ্ধে আচরণ করা কুফরি। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, আজকে যারা এই ওবারামপুরের যে যুবক তোমরা জান্নাতের বাগানে এসেছো, তরুণ যারা আজকে এই জান্নাতের বাগানে এসেছো, তোমাদের জন্য বন্ধু বড় গুড নিউজ। আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের লিডার হবে, সরদার। তাহলে যুবক তোমরা বেঁচে গেছো কিনা? যারা নবীর প্রেমিক, নবীর আহলে বাইত ইমাম হাসান হুসাইনের প্রেমিক, তোমাদের ফয়সালা হয়েছে কিনা? তোমাদের শুভ সংবাদ আসছে কিনা? এবার প্রয়োজন, আমরা তো এমনি এমনি আসিনি, আমরা এসেছি মায়ের উদর থেকে। এখন আমি বাঁচতে তো চলবে না, আমি আমার মা দুঃখিনীকেও বাঁচাতে হবে। আমার গুড নিউজ আসলে আমি খুশি নই, আমার ফ্যামিলি যে মেম্বার যারা আছে এর মধ্যে অন্যতম হলো আমার মা। আমার মায়ের জন্য আমার গুড নিউজ লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমার জন্য গুড নিউজ হলে চলবে না, আমার মায়ের জন্য গুড নিউজ আমার প্রয়োজন। আমার রাসূল বলেছে, উম্মত তুমি টেনশন করো না, তোমার জন্য গুড নিউজ বরাদ্দ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সেই গুড নিউজটা কি গো রাসূল? আমার নবীজি বলেছেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, মুমিনা নারী যারা তাদের জন্য জান্নাতে সরদারিনী হবেন ওই হাসান হুসাইনের মা, মা খাতুনে জান্নাত ফাতেমা। বাঁচার রাস্তা পেয়ে গেলাম কিনা? কথা বলে না, মজা না?
কথা বলেন, ওয়াজ মজা লাগতেছে কিনা? মজার জিনিস, কিন্তু এগুলো মজা লাগবে মুমিনের কাছে, ইমানদারের কাছে। মুনাফিকের কাছে এগুলো কখনোই ভালো লাগে না, ঠিক কিনা? তাইলে জান্নাতের যুবকদের লিডার পেয়ে গেলাম, মহিলা মা জননীদের লিডারও পেয়ে গেলাম। এবার আমাদের প্রয়োজন বন্ধু আরেকটা লিডার, সেইটা হলো হযরতে আলী। আমার রাসূল বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলে দিয়েছেন, আমি হলাম শিক্ষার শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে মজার খবর আসেনি, আমি জানি না, আমি বুঝিনি, আমি শিখিনি, এমন কথা বন্ধু বলে কোনো লাভ হবে না? হবে? কথা বলেন না কেন? এমন কথার কোনো ভিত্তি থাকবে কাল হাসরের দিন? এমন কথার কোনো ভিত্তি থাকবে না। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা হাদিস শরীফ বুঝিয়ে দেই। আহলে বাইতকে ভালোবাসা ফরজ। আহলে বাইতকে ভালোবাসতে পারলে আপনার জীবনে কি নিয়ামত প্রয়োজন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে রে, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা অটো পাই যায়। আরো জোরে বলেন না। এই হাদিস শরীফটা অত্যন্ত চমৎকার বন্ধু। আমার রাসূল বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমার রাসূল বলেছেন, হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে। মজা আছে না নাই? কথা বলেন না। তাহলে এই কথাগুলো বলার কারণ হলো, এই হাদিস শরীফগুলো কোরআন এবং হাদিস থেকে তথ্যগুলো দেওয়ার কারণ হলো বন্ধু, আপনার আমার প্রাণের নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন এই কারবালার ময়দানে মুহররমের 10 তারিখে নির্মম ভাবে শাহাদাত বরণ করেছে। কিসের জন্য? উনি আমাদের জন্য, উম্মতের জন্য, ইসলামের জন্য, আমাদেরকে সত্যের পথে যেন পরিচালনা করতে পারে নিজেদেরকে, সেই শিক্ষাটা দেওয়ার জন্য। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, সত্যের পথের প্রতীক হয়ে থাকতে হবে, যদিও তোমার সামনে মৃত্যু হাজির হয়ে যায়। আজকের রাত এত বড় নিয়ামত, আজকের সময় এত বড় নিয়ামত, আগামী কালকের যে মাগরিবের পূর্বক্ষণ পর্যন্ত এত বড় নিয়ামত বন্ধু। আজকের এই যে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীর বুকে বৃষ্টি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকের দিনে বৃষ্টি হলে কি রাগ হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আরো জোরে বলে। সর্বপ্রথম এই মুহররম আমরাও মেনে নিতে পারি না। যখন আমরা এই ইমাম হুসাইনের কথা, কারবালার কথা মনে হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইনের আদর্শ আমরা যেন একেবারে চিরস্থায়ী ভাবে আমাদের হৃদয়ে ধারণ করে রেখে বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কথায় যদি কি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আমি একটু মিলাদ পড়বো, একটু কিয়াম করব, করবেন তো? সবাই করবেন? কোনো আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, এই রে মনটাই আমার চাই যেতে মদিনায়। অবুজীবনের বোঝাই যত, অবুজীবনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আইরে না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পারি করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ। মহব্বতে
লা ইলাহা ইল্লাল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগারের গুনাহ জড়ে নবী দিদারে আপনার, বলেন গুনাহগারের গুনাহ জড়ে নবী দিদারে আপনার। দয়া করে দিয়ে দেখা হাবিবি দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ। পিপাসাতে ছটপট করবে উম্মতি গুনাহগার, এই রে পিপাসাতে ছটপট করবে উম্মতি গুনাহগার। রোজ হাসরে ফিলাইবেন, রোজ হাসরে ফিলাইবেন শরবতে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, এই রে সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই।
পৃথিবী মাদারি जहाने रास्तार किनारे के मरलो कभी माया नहीं आदि मुंदरे شفيع الجنابين तुम बरना कौसाला बिकुम बरना कौसाला या रहमतल लिल आलमीन तुम बरना कौसाला बिकुम बरना कौसाला या कुल्लु औलिया तुम बरना कौसाला बिकुम बरना कौसाला नूरे रसूल नूरे खुदा या रसूल अल्लाह नूरे रसूल नूरे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह नूरे रसूल नूरे खुदा या रसूल अल्लाह नूरे रसूल नूरे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल 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 अल्लाह या हबीब अल्लाह जिक्र खुदा बैत खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र खुदा बैत खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र रसूल बैत रसूल मोहम्मद रसूलुल्लाह जिक्र रसूल बैत रसूल मोहम्मद रसूलुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मुस्तफा जाने हमारे सुनने बजवे चलो आजम ईमान होगा बोलोगा दिलवाए शानी गुलाल तेरा तो सारा मुस्तफा जाने हमारे तो सारा सुनने बजवे
के पंजतम लाखों सलाम, मेरा आका के पंजतम लाखों सलाम, मेरा आका के पंजतम लाखों सलाम। करबलार कुर्बानी शरण करो, প্রাণ করে সকলে নামাজ পড়ো, করবলার কুরবানি স্মরণ করো, প্রাণ করে সকলে নামাজ পড়ো। ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম। তোমার ভালোবাসায় পাপ পৌঁছে যায়, রবি গো তোমার ভালোবাসায় পাপ পৌঁছে যায়। ইয়া নবী 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 ইয়া নবী, রবি গো তোমার ভালোবাসায় আল্লাহ রবি হয়ে যায়, রবি গো তোমার ভালোবাসায় আল্লাহ রবি হয়ে যায়। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, রবি গো তোমার ভালোবাসায় জান্নাত الجنة بأن لهم الجنة يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي मददे किबलाए दे मददे काबाए इमाम मददे मददे कोने बमने सैयद सुल्तान मददे हाय ही वक्ते मददे आयशा जिला मददे हुमायक बेका सुना सारे परेशान मददे आए तेरी जाते खबर गिर गरीब मददे या रसूल अरबी बर मन बिनवा मददे मरहम जानम मददे रहमत आलम मददे रहमत आलम मददे रहमत आलम मददे बलगल उला कशफा दुजा सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु আমরা যারা এখানে আছি আমাদেরও কিন্তু সময়টা দুটো কি এক জিনিস? কথা বলেন। আজকে আপনাদের যে আওয়াজ ছিল, আপনাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আপনাদের যে এক্সপেরিয়েন্স ছিল, সবকিছু মিলিয়ে এটা পরিপূর্ণ একটা জান্নাতের বাগান ছিল। এটা আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, সত্যিকার অর্থে বলছি। আল্লাহ সাক্ষী, ফেরেশতারা দেখতেছে, জান্নাতের রহমতের ফেরেশতারা কিন্তু পুরো জান্নাতের বাগান ঘেরাও করে ফেলেছে আজকে। আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছে। আমাদের কিন্তু সেই দিকে এখন ইন্টারেস্ট নাই। ওই যে আমি বললাম ফার্স্ট টাইমে যেটা সেটা। তো যাই হোক, আমরা আজকে অত্যন্ত প্রেমময় ভাবে এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা কি করতে পেরেছি? কাজে লাগাইতে পেরেছি, তাই তো? ঠিক জীবনে যতদিন বেঁচে থাকবেন একটা কাজ করবেন। কয়টা কাজ? আমার এখানে অনেক ছেলেই আছে। এই যে এই ছেলেটা, এদিকে তাকান, এই যে ছেলেটা, এই ছেলেটা, তুমি দাঁড়াও, তুমি এই যে, হ্যাঁ তুমি দাঁড়াও। এই যে ছেলেটা, আপনারা কল্পনা করতে পারবেন না তার আলোচনার মধ্যে যে কি পরিমাণ মনোযোগ ছিল। আমার প্রত্যেকটা দুরুদের কাসিদা সে তার জবান লেড়ে লেড়ে পড়ার চেষ্টা করেছে। কি বলছি বুঝতে পারছে? অত্যন্ত মনোযোগ সহকারে সে আমার কথাগুলো শুনেছে। মনে রাখবেন, আজকে শুনবে, কালকে শুনবে, পরশু শুনবে, শুনতে 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 একদিন কিন্তু সে নিজেই কিন্তু কি হয়ে যাবে, মানুষকে উপদেশ দেওয়ার মতো সে মানসিকতা তার মধ্যে আল্লাহ তৈরি করে দেবে। এইরকম পরিবেশগুলোতে আপনাদের যে সমাজের ছেলে, বিশেষ করে ইয়াং ছেলেদেরকে আপনারা উৎসাহিত করবেন। আপনারা একটা কাজ করতে পারেন, কিন্তু আপনারা ছেলেদেরকে নামাই দিবেন, পিছনে আপনারা থাকবেন। আমি যুবক ভাই তোমাদেরকে বলি যে আরেকটা ছেলে, এই যে সে, এই যে আমার নাক বরাবর এই যে ছেলেটা,
এত আদবের সাথে বসেছিলেন, আলোচনা শুনেছে। এটা সত্যিকার অর্থে জান্নাতের বাগানের মেহমান যেভাবে বসার কথা ঠিক সেই আদব তার মধ্যে ছিল। আমি আপনাদেরকে বলি, যুবক ভাই তোমাদেরকে বলি, তোমরা আমার কথাটা শোনো। এই মুরব্বী মানুষগুলো মারা গেলে তোমাদের কাছে রহমতটা হয়ে যাবে সোনার হরিণ। সারাদিন কান্নাকাটি করলেও তোমরা রহমত খুঁজে পাবে না। তার কারণ কি জানো? তাদের এখনো পর্যন্ত খেয়াল আল্লাহ রাসূলের দিকে, কিন্তু তোমাদের খেয়াল হচ্ছে পৃথিবীর মডার্ন পরিবেশের দিকে। মানুষ বেঁচে থাকলেই কিন্তু বাঁচা বলে না। সত্যিকারের শিক্ষা নিয়ে বেঁচে থাকার নাম হলো বাঁচা। আমি তোমাদেরকে বলে গেলাম আজকে, আমার এই কথাটা হয়তো তোমাদের কাছে এখন খারাপ লাগতে পারে, কিন্তু একটা সময় তোমরা অনুভব করতে পারবে, তোমরা এটা ফিল করতে পারবে যে গাজী সুলাইমান হুজুর, আমি বেঁচে থাকি বা মরে থাকি, বিপদে পড়লে কিন্তু আমার এই কথাগুলো তোমাদের মনে পড়বে। তোমরা মনে রেখো, এই যুগে পিওর খাবারের যেমনি অভাব, তার চাইতে বেশি অভাব হক্কানি আলেমের। এটা মনে রাখবেন। আমি যুবক ভাই, আমি তোমাদেরকে বলি, মিষ্টি মিষ্টি কথা শুনলেই হবে না। আমার নবীজি বলে গেছেন, কিয়ামতের আগে আলেমরা হবে পৃথিবীর জন্য সবচেয়ে বড় অভিশাপ। এটা মনে রেখো, হাদিস শরীফ। পৃথিবীর বুকে কিয়ামতের আগে কোন মেতুর, মুসি, কামার, কুমার, তাঁতি, জেলে, আমি কিন্তু তাদেরকে ছোট করে বলছি না, মানে তাদের প্রফেশনটাকে মিন করে কথাটা বলেছি। আমরা ছোট বড় জাত বোঝানোর জন্য আমরা তো এইভাবেই কম্পেয়ার করি, তাই না? তো ওই মানুষগুলোর চাইতেও নিকৃষ্ট হবে পৃথিবীর আলেমরা। আলেমদের কারণে পৃথিবীতে আল্লাহর গজব নেমে আসবে ঘন ঘন। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যে আলেম সকালে ইমান থাকবে, বিকালে টাকার জন্য, অর্থের জন্য, সুবিধার জন্য ইমান বিক্রি করে দিবে। তাদের শিক্ষার পরিধি থাকবে একবারে সীমিত। শিক্ষার যে যথাযথ আলো তাদের মধ্যে থাকবে না। এই জন্য নবীজি বলেছেন, আমার কথা শোনো, এই জন্য নবীজি বলেছেন, তোমরা তোমাদের জীবন সঙ্গী হিসাবে যোগ্য দক্ষ একজন আলেম খুঁজে নাও, তাহলে তোমাদেরকে অপবাদ নামক, যন্ত্রণা নামক এই অভিশাপ তোমাদেরকে কি করতে হবে না, পোহাতে হবে না। মনে রাখতে হবে, যদি হক্কানি কোনো আলেমের সাথে প্রেমের ডুলি লাগাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকগুলোর সাথে তোমরা যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। এখন কিন্তু হক্কানি আলেমকে পাইতে হলে কিন্তু আপনার তার বাড়ি যাইতে হয় না, মোবাইলটাই যথেষ্ট। আপনি আপনার জীবনে আলেম খুঁজবেন যার মধ্যে দেখবেন আহলে বাইতের প্রতি, মানে নবীর পরিবার, মা ফাতেমা, আলী, হাসান, হুসাইন, তাদের যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ এবং হাবিবুল্লাহর যে আহলে বাইত, ইমাম হাসান, হুসাইন সহ নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত করে পৃথিবীর পথ চলা থেকে, যেদিন পৃথিবীর পথ চলা থেমে যাবে, যেদিন ঘন্টা বেজে যাবে, উপারের জন্য প্রস্তুতি নিতে হবে, সেদিনে যেন আমরা আমাদের হৃদয়ে তাদের ভালোবাসা নিয়ে আমরা যেন উপারের পথযাত্রী হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। বিশেষ করে প্রত্যেকটা বাবা মা আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষার পাশাপাশি ইসলামের শিক্ষা আপনি শিক্ষিত করতে হবে, তাহলেই আপনি সমাজ থেকে যত নোংরামি দূর করা সম্ভব। অন্যথায় কখনোই সমাজ থেকে আপনার এই নোংরামি দূর করা সম্ভব নয়। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আপনারা সকলে একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে। اللهم آمين।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب इलाही तो तभी बोला दवा है मैं मर जो दर्द दिल आशिकी कमर जे काफी तेरी है दीदार है इलाही बाकी बानी फातिमा के बन कौली ईमान को नाम खातिमा अल्लाहुम्मा वरजुकना जरतन नबी अल्लाहुम्मा वरजुकना शफातन नबी या रब्बल आलामीन আমি ওদম তোমার একজন গোলাম আল্লাহ বারামপুরের জমিনে কেন্দ্রীয় মসজিদে বসে বসে আল্লাহ সেই ইশারের নামাজের কিছুক্ষণ পর থেকে শুরু করে এই পর্যন্ত উলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে আমার দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে নিয়ে আল্লাহ আমি এখানে এসে পেয়েছি তোমার হাবিবের প্রেমিক কিছু যুবক ভাই আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে ইয়া রাব্বুল আলামিন এই মসজিদের কমিটির লোকদেরকে নিয়ে ইয়া রাব্বুল আলামিন পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে আমার সাথে যারা এসেছে আমার সফর সঙ্গীদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নূরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আমাদের যারা যারা প্রাণ মুর্শিদ সহ আল্লাহ বারামপুরের জমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন উনি সহ আল্লাহ যত তোমার প্রিয় বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ বিশেষ করে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন ইয়া রাব্বুল আলামিন আমার ভাই রিপন আমাকে প্রতিদিন বারবার ফোন দিয়ে আল্লাহ খোঁজ খবর রেখেছেন আল্লাহ যোগাযোগ করেছেন এবং আমার বাড়ি গিয়ে ইয়া রাব্বুল আলামিন আমার সাথে দেখা করেছে আল্লাহ গো ক্লান্ত পরিশ্রম করেছে অনেক দূর পথ পাড়ি দিয়ে আমার কাছে চলে গেছে গো আল্লাহ আমার ভাই রিপন সহ ওনার সাথে যারা সহযোগী হিসেবে কাজ করেছেন উপস্থিত হয়েছেন এই জান্নাতের বাগানে আল্লাহ শুহাদায়ে কারবালাকে স্মরণ করে আল্লাহ নবীর আহলে বাইতের আত্মত্যাগকে স্মরণ করে আজকে যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আমার মা বোনেরা সহ আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে আছে এবং আল্লাহ মসজিদের পাশে বিশাল গোরস্থান ও বারামপুরের জমিনে যত গোরস্থান ইয়া রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে যত মুমিন মুসলমান কবরে শায়িত আছে আল্লাহ আজকে সারা দিনে আমার অনেক ভক্তরা বিভিন্ন জায়গা থেকে হাদিয়া পাঠিয়েছেন আল্লাহ গতকালকেও হাদিয়া পাঠিয়েছেন তার আগের দিনও হাদিয়া পাঠিয়েছেন আল্লাহ গো ভক্তগুলো পাগল পারা হয়ে দেশ বিদেশ থেকে হাদিয়া তোফা পাঠিয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ গো যারা আজকে দোয়ার প্রার্থী হয়েছেন তাদের আপন স্বজন সহ যারা পৃথিবীর যেই প্রান্তে শায়িত আছে এক জাররা পরিমাণ ঈমান নিয়ে তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন আমার প্রিয় প্রিয় ভক্তগুলো আমেরিকার জমিন থেকে লন্ডনের জমিন থেকে ইতালির জমিন থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য প্রিয় মানুষ দোয়া চেয়েছে গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদের আপন স্বজনের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করিয়ে দাও আল্লাহ তাদের জীবন দশায় যত ভুল করেছে সকল ভুল ক্ষমা করে দিই ইয়া রাব্বুল আলামিন তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে তাদের কবরগুলোকে চির জান্নাতের টুকরা করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার ইয়া রাব্বুল আলামিন আমার প্রাণের নবীজির কলিজার টুকরা আমাদের হৃদয় স্পন্দন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সঙ্গী যারা ইয়া আল্লাহ আমাদের জন্য জীবন দিল তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন আমার সঙ্গে যারা আজকের এই দোয়ার আয়োজন করলো মাহফিলের আয়োজন করলো তারা সহ যারা হাত তুলেছে সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ গো যার মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও অভাবে যারা আছে
অভাব তুমি দূর করে দাও। ঋণী যারা আছে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা চাকরি খোঁজে তুমি চাকরির ব্যবস্থা করে দাও। এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট গুলো তুমি দিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, তুমি তোমার রহমতের নজরে তাকিয়ে দেখো আল্লাহ, তোমার এই প্রিয় বান্দাগুলো আজকে আরামের ঘুমকে ছেড়ে দিয়ে আল্লাহ, বৃষ্টি যখন আসে গরমের দিনে আল্লাহ ঘুম ভরো মধুর মনে হয়। আজকে বৃষ্টি সারাদিন অত্যন্ত সুন্দর পরিবেশ গো আল্লাহ, তোমার পাগলগুলো ঘুমায়নি আল্লাহ, তোমার ঘর জান্নাতের বাগানে শূন্য দুইটা হাত তুলে বসে আছে গো আল্লাহ। আল্লাহ গো, তাদেরকে কেমন করে তুমি খালি ফিরাইয়া দিবা আল্লাহ। আমার সঙ্গে আমার ভাই বাবারা, মা বোনেরা, যুবক বন্ধুরা যারা হাত তুলেছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও। সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ গো। বিশেষ করে বিভিন্ন চ্যানেলের এই ছেলেগুলো এসেছে, বিভিন্ন মিডিয়ার লোকগুলো এসেছে আল্লাহ, এই বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহ সুন্নিয়তের গোলামি করার জন্য এসেছে আল্লাহ। প্রত্যেকটা মিডিয়াতে তোমার খাস রহমত বরকত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। তারা যেন প্রাণ উজাড় করে ফ্রিলি যেন দিনের গোলামি করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। বারামপুরের জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। এই গ্রামকে তুমি সকল বালা মুসিবত থেকে তুমি পরিপূর্ণ হেফাজত করে নাও ইয়া রাব্বুল আলামিন। আহলে বাইতের প্রেমিক হয়ে বাঁচার তৌফিক দাও, আহলে বাইতের প্রেম নিয়ে মরার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। ওই নিয়ামতি পরিপূর্ণ ওই সুদূর জান্নাতে আমাদের নেতা হিসাবে নবীর কলিজার টুকরাকে পাওয়ার সৌভাগ্য নসিব করে দাও আল্লাহ গো। এই বারামপুরের জমিনের মানুষগুলোকে তুমি এমন ধনী বানায়া দাও যেন প্রতি বছর এই নবীর প্রেমের, আহলে বাইতের প্রেমের বাগান যেন তারা সাজাইতে পারে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের নামাজ তুমি কবুল করো, জীবনের গুনাহগুলো তুমি মাফ করো, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ গো। মেহেরবানি করে কত আমার বাবা হাত তুলে যে তুমি নজর দিয়ে দেখো, আমার যে মুরব্বী বাবা অথবা যুবক ভাই অথবা মা বোনদের যাকে তোমার পছন্দ হয়েছে তার হাতের উসিলায় আমি গুনাহগারকে তুমি কবুল করে নাও আল্লাহ গো। সারাটা জীবন যেন ঘুরি ঘুরে আল্লাহ গো এই দিনের দাওয়াত যেন সবার কাছে পৌঁছাইতে পারি সেই শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ। তোমার কাছে আমার স্পেশাল দরখাস্ত গো আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমার এই বিবেক, আমার এই ব্রেইন যেন মৃত্যু পর্যন্ত যেন ইয়া রাব্বুল আলামিন লো না হয় আল্লাহ। এটাকে তুমি মৃত্যু পর্যন্ত অ্যাক্টিভ করে রাখিও আল্লাহ। যেটাই দেখবো যেটাই শিখবো সেটা যেন ব্রেইনে সেটআপ দিয়ে রাখতে পারি ইয়া রাব্বুল আলামিন। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও, তোমার প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত তুমি করে নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু দুদাসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব, মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।